সারাই আমার পাতা নিচে গান কইতে কইতে যাইতাছে কি ভাই দেহ কেমন নাচতাছে বাইরে কইতে গাইছে ভাই লাউলা ফুলা দিল্লা Game lovers, I am Omar and welcome to my another game video. আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি Roblox এর নতুন একটা হরর গেম আর গেমের নাম হচ্ছে বাক্স মিলং অ্যানোমালিস। আর ভাই কয়দিন আগে আসছিলাম ইন্দোনেশিয়ার মধ্যে ঘুরতে এবং ঘুরতে এসে ভাই এইখানকার নুডলস খাই আমি তো ভাই নুডলসের প্রেমে পড়ে গেছি। বিশ্বাস করো ভাই এইখানকার মানুষজন ভাই ভাত তরকারি কিচ্ছু খায় না, সারাদিন খালি নুডলস খায় আর নুডলস খায় এবং এত নুডলসের চাহিদা দেখে আমি ভাবলাম কি এখানে যদি আমি নুডলসের কোনো দোকান দেই তাহলে একদম আমি কোটিপতি হয়ে যাবো। যার কারণে আমি এখানে একটা আসলে দোকান দিয়ে দিছি ভাই একটা গ্রামের মধ্যে ভাই এই রাস্তার পাশে আমি একটা ইন্দোনেশিয়ার রাস্তার পাশে আমি একটা দোকান দিছি। আজকে রাত থেকে আমার ভাই শিফট মানে আমাদের ডিউটি শুরু হবে, দোকানদারি শুরু হবে এবং ভাই গ্রামবাসীরা আমারে বইলা দিছে এই গ্রামের এই রাস্তাটার মধ্যে যেখানে আমি দোকানটা দিছি এই দোকানের যে রাস্তাটা আছে না সামনে এই রাস্তার মধ্যে নাকি ভাই ভূত টুত অনেক কিছু আসে, কিন্তু ভাই এরা তো জানে না আমি উমরছি ভূত টুত এগুলোর সাথে ভাই আমরা হাডুডু খেলি, গোলাচুট খেলি, মাঝে মাঝে ভাই আবার কাবাডিও খেলি, কোনো সমস্যা না ভাই ভূত পাইলে দেখা যাবে। তো চলো ভাই শুরু করে দেখ আমাদের আজকে গেম প্লে বাক্স মিলং অ্যানোমালিস। ওকে ভাই গেম শুরু হয়ে গেছে ডিস্টিং আর এই হচ্ছে আমাদের নুডলস এর দোকান। কত সুন্দর নুডলস এর দোকান দেখছো ভাই, আমি তো পুরাই একদম ভাই বড় লোক হয়ে যাবো আজকে নুডলস বিক্রি কইরা। আর প্রথমে ভাই কাস্টমার আইসা পড়ছে, কাস্টমার আপনি একটু দাঁড়ান আগে আমি বুঝাইলো এখানে মূলত কি হইতাছে। মূলত এখানে আমার নুডলস বিক্রি করতে হবে যেহেতু আমি নুডলস এর দোকান দিছি, কিন্তু এই এলাকার যে গ্রামবাসী আছে না গ্রামবাসীরা আমারে ভাই সাবধান করছে এই রাস্তার মধ্যে নাকি ভাই অনেক ভূতরে কার্যকলাপ হয় বুঝছো, আমার একটু সাবধানে দোকানদারি করতে হইব। এবং এই যে সামনের যে জঙ্গলটা দেখতেছো না এই জঙ্গলটা ভাই অনেক বেশি হন্টেড, এটার ভিতরে ভাই অনেক বড় বড় ভাই মনস্টার তারপর হচ্ছে দৈত্য দানব এগুলো থাকে বুঝছো, যার কারণে আমার ভাই গ্রামবাসীরা দোকানদারি এখানে করতে দিছে, কিন্তু এখানে কিছু রুলস আমার ভাই লেখা দিছে বুঝছো। গ্রামবাসীরা এই রুলস গুলো আমার ফলো করতে হবে, নাইলে ভূতে আমার ধরে একদম পরকালের টিকিট কাটাই দিব। তোমার একটু রুলস গুলো আমি একটু পয়রা শোনাই ঠিক আছে। এখানে দেখো অনেকগুলো রুলস আছে। প্রথম রুলস হচ্ছে কি সর্বপ্রথম আমরা সব কাস্টমারে সার্ভ করতে পারবো কোনো সমস্যা নাই, কিন্তু রাতের বেলায় যদি এমন কোনো কাস্টমার আসে যে কাস্টমারের কাদের মধ্যে কোনো একটা ভূত ঝুলা আছে ওই কাস্টমারে আমার সার্ভ করে দিতে হবে। আর 2 নাম্বার রুলস এর মধ্যে বলছি কি মানে প্রত্যেক পার্টি নুডলস এর জন্য আমাকে 12,000 টাকা নিতে হবে এবং প্রত্যেকটা জুসের জন্য আমাকে 7,000 টাকা নিতে হবে, এরকম কথাবার্তা বলছে। আর কেউ যদি ভাই এই দামের উল্টাপাল্টা কেউ কোনো পেমেন্ট করে তাহলে ভাই আমাদের বৈশা যাইতে হইব, কোনো সার্ভ করা যাবে না, এই টুলের মধ্যে বৈশা যাইতে হইব বুঝছো। তখন এটা হচ্ছে ভূত মানে অ্যানোমালি, সে চলে যাবে ভূতটা। আর পরে 3 নাম্বার রুলসে বলছে কি 3 নাম্বার রুলসে বলছে যদি কোনো মানে মিট বলের থেকে রক্ত পড়ে তখন আমার এখানে বৈশা যাইতে হবে, মানে এক কথা হচ্ছে যদি কোনো আমরা অ্যানোমালিস দেখি তখন আমার এখানে বৈশা যাইতে হইব। আর এটাই না ভাই আমরা ভূত আছে কিনা এটা দেখার জন্য ইন্দোনেশিয়ার মানুষ তো অনেক তন্ত্রবিদ্যায় কিন্তু অনেক পারদর্শী, যার কারণে তারা কি করছে আমার একটা স্পেশাল পাওয়ার দিছে এবং ওই স্পেশাল পাওয়ারটার ইন্দোনেশিয়ার মানুষরা বলে থার্ড আই। এবং ওই থার্ড আই যদি আমরা ইউজ করি ও ইউজ করলে আমরা দেখতে পারবো মানে মানে অদৃশ্য জিনিসপত্র আমরা দেখতে পারবো। যদি কোনো কাস্টমারের সাথে কোনো ভূত টুত যদি পিছনে থেকে মানে আসে এটা তো অদৃশ্য হয়ে থাকবো, আমরা তো ভূত দেখতে পারবো না, তখন আমরা ওই স্পেশাল পাওয়ারটা ইউজ করলে আমরা ওই ভূতটা দেখতে পারবো। এবং ওই স্পেশাল আইটা ইউজ করার জন্য আমরা কিউকে মানে কিউর মধ্যে চাপ দিব, দেখছো স্পেশাল আই ইউজ হয়ে গেছে মানে চারদিকে লাল হয়ে গেছে, এখানে এই কাস্টমারের সাথে কোনো ভূত নাই, তাইলে আমারে কি করতে হবে এই কাস্টমার আমার সার্ভ করতে হবে। এবং কাস্টমারে সার্ভ করার জন্য প্রথম আমরা নুডলস বানাইতে হবে, কারণ আমার ভাই দেখো একদম পুরা মানে পাতিল একদম খালি হয়ে রয়েছে, কারণ নতুন দোকান জাস্ট খুলছি, কাস্টমার একদম আইসা পড়ছে যে বাংলাদেশ থেকে বেড়া আইছে নুডলস বানানোর লাগে, এই কারণে ভাই কাস্টমার নাম শুনে আয়া পড়ছে, কোনো সমস্যা নাই। প্রথম আমার যেটা করতে হবে এখান থেকে এই যে বোলগুলো আমার এখানে নিতে হইব ঠিক আছে, না নুডলস মানছে দিমু কই কও। এখন আমার কি করতে হবে নুডলস বানাইতে হইব, এই যে এখান থেকে আমার নুডলস নিতে হইব, তারপর এখান থেকে আমার মিট বল নিতে হইব, এই মিট বলটা ভাই খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে যদি রক্ত পড়ে তাহলে আমার ভাই সিটের মধ্যে বসে যাইতে হইব, নাহলে কিন্তু ভাই একদম গেছি টাটা বাই বাই গুড নাইট হয়ে গেয়া। আর এটা হচ্ছে তোমার টুফুটা ভাই অনেক মজা, বিশ্বাস করো আমি এখানে এসে খাইছিলাম অনেক মজা লাগছে আমার। আর এখান থেকে আমার কি করতে হবে বাটি নিতে হইব। আর নুডলস ভাই দেখছো কি সুন্দর ভাই, দেখছো নুডলস দেখতে খাইতে মন চায়, জীবনে খাইছো নুডলস জীবনে খাইতে না, ইন্দোনেশিয়া আইসা খাই অনেক মজা আছে। এখান থেকে আমার নুডলস ভাই কালেক্ট করতে হবে, যে দেখো নুডলস এখানে ভাই কালেক্ট হয়ে গেছে, এখন সস দিতে হইব, সস দিলে ভাই নুডলস আরো বেশি মজা হয়ে জায়গা। আর এইখানে যে ধনিয়া পাতা গুলো আছে না এটা আমি নিজে অ্যাড করছি, কারণ ভাই হারা ধনিয়া পাতা খায় না, আমি ভাবলাম আমি যেহেতু বাঙালি আর আমি ধনিয়া পাতা খাওয়ার অভ্যাস করামো, এটা তোরা ধনিয়া পাতা খাইতে না গেলে ধনিয়া পাতা অনেক মজা, তোরা ধনিয়া পাতা খাওয়া শুরু করলে বাংলাদেশ থেকে ধনিয়া পাতা তোরা
আমদানি করবি, কইরা কইরা খাইবি। আর তোরা ধনিয়া পাতা আমদানি কইরা খাইলে আমরা একটু বড় লোক হবো, বুঝছস? বুঝছস তা ছাতার মাথা কুচু পাতা, এর লেগা তোরা ধনিয়া পাতা খাওয়াই দিমু বাড়া। এই যে ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন কি করতে হইব, এটার মধ্যে আমরা প্যাকেট করে দিমু, প্যাকেট করে আমি বাড়ারে আমি সার্ভ করে দিমু। টাটা বাই বাই। দেখছো এতটুকুই আমার কাজ। থ্যাংক ইউ বলে দাও, কত সুন্দর দৌড় মারছে। তাড়াতাড়ি পাশাত গিয়ে নুডলস খাইছ না, ঠান্ডা হইতে পোগা গেছে গা। ঠিক আছে ভাই, আর আমার এই রোলস গুলা জাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? যদি আমি কোনো অ্যানোমালিস দেখি, উল্টা পাল্টা কোনো ভুট্টু তাইছে, আমার ভাই সিয়ারের মধ্যে এনেকা সুন্দর করে বয়ে যেতে হবে, ঠিক আছে? আর যদি না পয়সা জায়গা ভূত আমার ভাই একদম টাটা বাই বাই গুড নাইট করে দিব। চলো ভাই আমরা ওয়েট করে দেখি পরের কাস্টমার আইবো কিনা। রাইট বাজে কয়টা আল্লাহ জানে ভাই। এখানে ঘুড়ি মুড়িও নাই, মানে গ্রাম অঞ্চলে ভাই আমি দোকানটা দিছি। শহরের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু শহরের মধ্যে ভাই জায়গা জমির যে দাম, দোকানের যে ভাড়া, আমি ভাই সামলাইতে পারতাম না। এর লেগা ভাই আমি গ্রামের মধ্যে ভাই দোকানটা দিছি। এই যে দেখো রুলস, এই রুলস গুলা জাস্ট আমারে ফলো করতে হবে, আর কিচ্ছু না ভাই, ঠিক আছে? রুলস গুলা ফলো করতে হবে, তারপরে আমি মনে করো যে সুন্দর করে মানে দোকানদারি করতে পারবো। নো চিন্তা, নো ফর্তি। চলো কই আছে রে কাস্টমার কই? আর আইতো না নাই কি রে ভাই? বুঝলাম না কাহিনী করি কি রে, কাস্টমার নাই। হ্যালো, আর এখানে ভাই গান বাজানোর জিনিসপত্র আছে, এটা টিপ দিলে ভাই গান বাজবো, গান বাজানো লাগতো না। কাস্টমার করে কি রে, কাস্টমার কি আর আইতো না নাকি? ওই যে ভাই কাস্টমার আইতাছে, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন। নুডলস ভাই ঠান্ডা হয়ে যাইতেছে না, নুডলস ঠান্ডা হইতেছে না, গ্যাসের চুলা লাগাই লাগছে কিন্তু। ওই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হে কইতাছে, হে বলে হের মাইন্ড বলে লুজ হয়ে গেছে গা, বুঝছস? হে বলে পাগল হয়ে গেছে গা। আচ্ছা দেখ সমস্যা নাই, তোর তোর মাইন্ড মানে লুজ হয়ে গেলে কোনো সমস্যা নাই, নুডলস খাইবি সমস্যা নাই। নুডলস খেলে 12,000 টাকা তোর দিতে হইব একে। সে নুডলস খাবে এবং সে 12,000 টাকা আমার পেমেন্ট করছে। এর লেগে আমি এখন কি করবো, নুডলসের বানাই দিব। তো বানানোর আগে যেটা করতে হইব, আগে আমারে দেখতে, ওই দাঁড়াও এক মিনিট, এটা কি তারে ভাই? নুডলস বানানোর আগে আমার থার্ড আই অন করে দেখতে হবে হেলো কোনো ভুট্টো আছে কিনা। না হেলো কোনো ভুট্টো আমি দেখতাছি না, আমি ওরা নুডলস বানাই দিতেছি, ঠিক আছে? স্যার কোনো টেনশন করেন না, আপনারা আমি নুডলস বানিয়ে দিতেছি। নুডলস অলরেডি বানানো হয়ে আসলো, জাস্ট আমরা সস মস দিয়া লগে একটু ধন্যবাদ, অবশ্যই স্পেশাল জিনিস, বাংলাদেশি জিনিস। এই নেন খান, নুডলস অনেক মজা, ঠিক আছে? আর আমি যদি ভুলভাল মানুষের কাছে সার্ভ করি, মানে অ্যানোমালিজ আছে, এরপরে যদি সার্ভ করি, তাহলে কিন্তু ভাই আমার মাইরা দিব, এরকম একটা অবস্থা ভাই, বুঝছো? মানে গ্রামবাসীরা আমার কয়ে দিছে এরকম কথাবার্তা, ঠিক আছে? চলো, আর এইখানে দেখো আমরা উল্টা পাল্লা যদি মনে করো যে মানে সার্ভ করি, তাহলে অ্যানোমালি হিট 0 হয়ে রয়েছে, বুঝছো? উল্টা পাল্লা সার্ভ করলে ভাই এগুলো 1 2 3 4 এরকম ভাবে বাড়তে থাকবো। আরে আল্লাহ, এই এক মিনিট, কি সাউন্ড করে? এই বাই 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 বাই, কেন চিল্লাই যাচ্ছে? আরে কি ভাই, দেখো কেমন নাচতাছে বাইরে, করতে গাইছে ভাই। এই মনে কথা বুইলা যাইবো, মন কথা তো দেখতেছি ভাই। দেখছো কত সুন্দর করে নাচতাছে ভাই, মজা লাগতাছে ভাই। কবরস্থানের থেকে ভূতুর টায়া পড়ছে ভাই, নাচতাছে ভাই, সবটি মিল্লা দেখো পুরা গ্রুপ আয়া পড়ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বলে ভূত ভাই, মজা লাগছে ভাই। ভাই মজা লাগতাছে ভাই, কবরস্থানের থেকে ভূতুর টায়া পড়ছে ভাই, নাচতাছে ভাই, সবটি মিল্লা দেখো পুরা গ্রুপ আয়া পড়ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বলে ভূত ভাই, মজা লাগছে। এই কেডা? ভাই 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 ভাই, সারে আমার বাধা দিছে গান কইতে। এখানে দেখো আমরা উল্টা পাল্লা যদি মনে করো যে মানে ভাই ভাই ভাই, ঠিক আছে এটা ভূত কতই দেখছি ভাই, আমি আসলে মানে প্রথম ধরে গেছিলাম গা, বুঝছো? পরে মানে সাহস বাড়ানোর জন্য ভাই মানে ভূতের একটু ইনসাল্ট করে দিলাম, ঠিক আছে? ওকে, রিসিভ এ ডেলিভারি রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, কোন একটা ডেলিভারি রিকোয়েস্ট যেন আইছে। হ্যাঁ বলে হাংরি, এর একটা মানে নুডলস দিতে হবে, ঠিক আছে? আর ডেলিভারি কি রে, নুডলসের দাম হইছে 3,000, 30,000 টাকা দিছে আমারে। ও আচ্ছা বাইক দিয়ে যাবো না, এর লেগে ভাই এক্সট্রা দিছে, ঠিক আছে সমস্যা নেই। চলো নুডলস আমরা লয়ে যাই, ঠিক আছে? আমরা ডেলিভারি করতে যাবো ভাই। দেখছো মানে বিজনেস কারে কয়, এটারে কয় বিজনেস ভাই। একদম মানে ডেলিভারিও করতে মানে কইরা দিয়া মোট বাসার মধ্যে গিয়া, ঠিক আছে? ধনিয়া পাতা দিমু স্পেশাল, লগে একটা মিট বলো দিমু। তারপরে হইতাছে কি এখানে নুডলস আমরা প্যাকেট করবো, প্যাকেট কইরা তারপরে হচ্ছে এটা লইতে হবে হাতের মধ্যে, অন আমার বাইক লইয়া ডেলিভারি করে দিতে হবে। চলো ভাই আমরা ডেলিভারি করে দিয়ে গা। এই দেখছো দুম্বা চলে, দেখছো ভাই কেমনে বাইক চালায় আমরা ভাই নুডলস ডেলিভারি করতে যাইতাছি। বাসার মধ্যে আইসা পড়ছি, মানে বাসার মধ্যে ভূত ভূত না থাকলে হইছে ভাই। কই এলাম রে ভাই ডেলিভারি করার লাগা ভাই, এসব জায়গার মধ্যে ভাই ডেলিভারি করে। আচ্ছা আমি একটু থার্ড আই অন করে দিই, আমি কোনো ভূত টুত আছে কিনা। আর ভূত থাকলেও কিছু করার নাই ভাই, অর্ডার 30,000 টাকার অর্ডার তো এ পাশের মধ্যে লাইট লাগাইতে রস্তা বেটা, অন্ধকারের মধ্যে দাঁড়াই লইছ ভূত তোর মতো। স্যার নেন আপনার আপনার প্রোডাক্ট, টাটা ডেলিভারি ডান। বাসায় যেতেছি গা ভাই, আমি জানি না ভাই আমি কোনো অ্যানোমালির কাছে ডেলিভারি করছি না কি এর কাছে ডেলিভারি করছি, হয়তো বা ভালো মানুষের কাছে ডেলিভারি করছি। না কোনো অ্যানোমালি হিট করে নাই। ইয়েস ইয়েস ব্রো, ইয়েস ইয়েস, আমরা ভাই অ্যানোমালি হিট করি নাই, আমরা এখনো ভাই সেভ আছি, ঠিক আছে? কোনো ভুট্টো দেখানো আসে নাই, ওই যাইতাছে। এই এই এই
চিল্লাইতেছে ভাই। 1 মিনিট, দাঁড়াও 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 ভাই। ভাই এটা কিতা ভাই? একটা মহিলা আছে, মহিলার বাচ্চা কাঁদতেছে। তাড়াই অন কর, তাড়াই। ও ভাই ভূত, ভূত, ভূত। মানে ভূত মুত হইলে আমরা ভাই সার্ভ করতাম না, আমরা বসে যাবো, এটা স্টেডিয়াম। ঠিক আছে ঠিক আছে ভাই, সিরিয়াস ডরাইছি ভাই। ও ভাই, ভাই এটা কি আছিল ভাই? জিনিসটা আসলে কি রে ভাই? না 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 ভাই, নিয়মটা ছিল যদি এরকম গ্রিন কালারের বাচ্চা লয়া যদি কোনো মহিলা আর আমার সার্ভ করতে হবে একটা অ্যানিমাল হিট করে লাইছে ভাই। একটা পুতায় বছর অলরেডি দাও ইসলাম লা 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 মাহমুদ রাসূলুল্লাহ। আরে এমনা তাই শিক্ষা তোর লাগে বাড়া। বুঝছি বুঝছি, কি লাগবো তোর? কি কি খাইবো? হ্যাঁ তুই কি খাইবে? কি খাইবে? কি থ্যাংক ইউ সো মাচ। মানে খাইবিটা কি তাই ডাকস আমার পিছনে পুতাইছে। আচ্ছা, একটা বাক্স নুডলস খাইবো আর একটা টি খাইবো, ঠিক আছে? 12,000 টাকা ভাই? 12,000 কেমনে হয়? এ দাঁড়াও ভাই, হিসাব নিকাশ বুঝতেছি না ভাই। দাঁড়া, তোর আমি বেশ মনে আগে দেখা লই। না, এর কাছে বুদ্ধ নাই, ঠিক আছে? কত এটা না কত হইছে? আমার 12,000 টাকা দিছে, মানে বাসার মধ্যে নাকি ডেলিভারি করে দিয়ে দিতে। আচ্ছা দাঁড়া, বাসার মধ্যে ডেলিভারি ভাই ভাই 1 মিনিট ভাই। হে একটা মানে নুডলস খাইতে কইছে, নুডলসের দাম হইছে তোমার কত? 12,000 টাকা। আর 7,000 টাকা হইছে তোমার মানে ড্রিঙ্কস এর দাম। তাহলে মোট তো আমার আরো টাকা দিবে, আমার শুধু 12,000 টাকা দিছে। শুধু 12,000 টাকা দিছে না, লগে আবার ভাই এক্সট্রা টাকাও দিছে, টিপস হিসেবেও দিছে। আচ্ছা পেছি আর কাছে দিই ভাই, যা হইব হইব ভাই। ভূত হলে ভাই কিছু করার নাই ভাই, আশা করি ভূত হইব না, ঠিক আছে? কিন্তু এ আমার তো টাকা কম দিল ভাই, 12,000 টাকা দিছে না, এ আমার বেশি দিছে ভাই, টিপসের টাকাও দিছে সাথে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, একটু একটু মানে লস করলে কোনো সমস্যা হয় না। এলান এলান, ঠিক আছে? এই যে ড্রিঙ্কস টিঙ্কস যা আছে সবকিছু দিলাম। এখন এই যে ড্রিঙ্কস আর ইয়ালো যেহেতু আমার এক্সট্রা টাকা বাড়াই দিছে, তাহলে আমি একটু বাড়াই দিই, ঠিক আছে? নেন স্যার, সমস্যা নাই। অ্যানোমালি হিট করছে না? ইয়েস ভাই, কাস্টমারই আছিল ভাই এটা। ঠিক আছে, আমরা যতটা অ্যানোমালি হিট করবো ততটা ভূত মনে হয় না ঝুলবো, বুঝছো? দেখো কেমনে ভূতটা ঝুলতাছে। আল্লাহ গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এ ভাই, এ বারে বক্স পেলে উঠবে। এই 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 কাটা ভাই ভাই ভাই, না 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 না, কোনো কিছু ব্যস্ত না, কোনো কিছু ব্যস্ত না, কোনো কিছু ব্যস্ত না, কোনো কিছু ব্যস্ত না। নো 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 নো, না 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 ভাই, পাগল ছাগল ব্যস্ত না ভাই, মাল বেশি না। আরে ভাই, আরে ব্যস্ত না ব্যস্ত না ব্যস্ত, আরে ব্যস্ত না ব্যস্ত না। আরে ভাই ভূত আছে, ভূত আছে, 100% ভূত আছে ভাই। নো 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 নো, কোনো ব্যস্ত বেশি নাই, যাওগা যাওগা। আরে ভাই বাসার মধ্যে এসেছিলাম শুরু করছে। আরে ভাই বুঝলাম না ভাই, ইন্দোনেশিয়ার মধ্যে সবটি পাগল রে ভাই। কই আইছি ভাই মরার লাগে ভাই। রিসিভে ডেলিভারি রিকোয়েস্ট ভাই, অনে আবার ডেলিভারি রিকোয়েস্ট আইছে। আচ্ছা, এক বাক্স নুডলস দিতে হইব আর একটা বক্স টি দিতে হইব, ঠিক আছে ভাই? 40,000 টাকা দিব, ঠিক আছে, সমস্যা নাই। আর কি দুনিয়ার মধ্যে আইলাম রে ভাই, সব পাগল পাগল ভূত ভাই, পাগল পাগল কেমন চিল্লাইতে চিল্লাইতে আছে, ওচো মাছো মুচো কি কয় আল্লাহ জানে ভাই। ঠিক আছে, সমস্যা নাই, আমরা সবকিছু বানাই লিছি। লগে ধন্যবাদ, স্পেশাল ধন্যবাদ দিতে হইব, ঠিক আছে? আর লগে একটা টি দিতে হইব, ঠিক আছে? এখান থেকে ভাই টি লইতে হইব। এলা টি আমরা রেডি করে লাইছি, লাগাই দাও দরজা, ঠিক আছে? আমরা সবকিছু রেডি। ওকে, এবারে হচ্ছে কি আমরা প্যাকেট লমু, লইয়া একদম গাড়ি লইয়া টান মারবো, কোনো কথাই নাই, ঠিক আছে? ও দাঁড়াও 1 মিনিট, কি সরে আর কি করবো? এ সবকিছু তো লইছি, সবকিছু লইছি না, আর কি? ও আচ্ছা, বাটি এনে রাখতে হবে, ঠিক আছে ঠিক আছে, বুঝছি। বাটি রাখলাম, তারপরে এখন আমরা গাড়ি লমো, ঠিক আছে? চলো আমরা ভাই পরের ডেলিভারি দিয়ে আসি। ওকে ভাই, ঠিক আছে, আমাকে পরের ডেলিভারি, আমি জানি না কই যাইতেছি ডেলিভারি দেওয়ার লাগা ভাই, আমি 100% শিওর কোন একটা ডেলিভারির মধ্যে গিয়ে আমি মরবো ভাই। ওকে, আইসি আরেক জায়গার মধ্যে। আচ্ছা, আমরা একটু থার্ড আই অন করি, দেখে এখানে কোনো ভূত মুত আছে কিনা। এখানে আমরা কোনো ভূত টুত দেখতাছি না, চলো যাই। আওয়াজটা একটু কেমন যেন লাগতেছে। স্যার আপনার লগে কি ভূত আছে? দেখা লই আগে, তোরা দিমুনি আগে দেখা লই, তোর লগে ভূত থাকলে আমি জীবনও ধরে দিতাম না। না না, ভূত নাই ভূত নাই, ভালো মানুষ, নেন নেন স্যার। ওকে, ডেলিভারি ডান। ওকে ভাই, আমার মনে হয় ডেলিভারির মধ্যে কোনো ভূত টুত ধরে না, বুঝছো? এই রাস্তার মধ্যে ঝামেলা ভাই, এই রাতের বেলা তোরা কেটা কইছে ডিউটি করার লাগে কসম দিয়ে আমারে। কিছু করার না ভাই, মানে পেট বাঁচাই দিব। আমরা অলরেডি কয়টা একটা অ্যানোমালি হিট করছি, ঠিক আছে? টাকা পয়সা ইনকাম করতেছি, অনেকে 1,20,000 টাকা ইনকাম করেছি। বাহ বাহ মুন্না বাহ। এখন আমার এই যে এখানে একটা মানে নিয়ম বলে দিছে, আমারে ভাই অবশ্যই আর্ন করতে হইব 10 লাখ টাকা। যদি আমি 10 লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে ভাই আমি গেম জিতবো। আমি অলরেডি 1,21,000 টাকা ইনকাম করে লিছি। হ্যালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এটা কি আসলো? এটা কি আসলো ভাই? এটা কি? ইয়ো গাইস, তো আজ আমি দিতে চলেছি মাইনক্রাফটের কিছু এমন এমন জিনিস।
খাও 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 আমি না একটা ঠাসা লাগে মারি পড়ে কোন কোন ওখানে তুই কোন করতে ওই যা হাতে রাবা লাইছে হাতে রাবা লাইছে হাতে রাখতে কে কি বুঝতে রে আয়া কাবু বিন্দাই না এই কুমারা বলদিরা যাত্রীরা চিল্লালু বলছে। তার উপর সুজন পথের কিছুই চেনে না। সে তার মামাকে কল দিয়েও পেল না। মামা কল ধরলেন না। ফলে পরের দিনের সাক্ষাৎকারের জন্য তাকে রাতটা এখানেই কাটাতে হবে। স্টেশন জনশূন্য, কেবল একজন গার্ড ছিলেন। সুজন তার কাছে তার সমস্যার কথা বলতেই সেই গার্ড দয়া পরবশ হয়ে আরেকটা র‍্যাম্প করো হ্যাঁ এই পাশে কে একটা সিঁড়ি বাদ দিয়ে গেছো তো একটা সিঁড়ি বাদ দিয়ে গেছো আমার টেম্পো চাবি কো আই আমরা করে দেই আরেকটা র‍্যাম্প আছে আরেকটা এমএ ইনজার আমাদের না মারা দিয়া এমএ আমাদের কইছে তুমি অনেক দূর থেকে সামনে চলে যাবে এত সামনে শান্ত, দরজাটা খোল। আয়, বেরিয়ে আয়। শান্ত, এই শান্ত উঠো। কি গো, কি হয়েছে, ডাকছো কেন? শান্ত, তোমাকে কে যেন ডাকলো, একদম শান্ত, তোমাকে কে যেন ডাকলো, একদম শান্ত, তোমাকে কে যেন ডাকলো, একদম তোমার মতোই গলা। লাবণী, কি বলছো এসব? আমার মনে হয় তুমি স্বপ্ন দেখেছো। আমার গলায় কে ডাকবে এত রাতে? শান্ত, দরজাটা খোল। আয়, বেরিয়ে আয়। ওই দেখো, আবার ডাকলো। শুনলা? আমি বললাম না, কে যেন তোমার মতো করে ডাকছে। লাবণী, তাই তো, তুমি তো ঠিকই বলেছো। বোমা, পিঠা বানানোর জন্য তালগুলো ফেটে সবকিছু জোগাড় করে চলো চুলার পাড়ে যাই। ঠিক আছে মা, তাহলে তাই করি। তুমি একটা বড় গামলা নিয়ে এসো। মা, পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে, সুন্দর ফুলেছে, খেতে মজাই হবে। হ্যাঁ বোমা, একদম পাড়া মাতানো সুগন্ধ ছুটছে। মা, শুনেছি তেলের তাল পিঠার সুগন্ধে হাওয়া বাতাস আকৃষ্ট হয়। মা হাওয়া বাতাসের কথা বললেন, আপনি একটু পরে কয়েকটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েন। হ্যাঁ তিথি, তুমি ঠিকই বলেছো, ভাজা হয়ে গেলে পুড়িয়ে নিব। মা, এখানে ভেড়া কিভাবে আসলো? এমন কালো ভেড়া তো এই গ্রামে দেখিনি। বোমা,
আমি বুঝতে পেরেছি বিষয়টা, তুমি চুপচাপ থাকো, আমি দেখছি। জানিয়ে যা এগুলো। মা, এটা কি ছিল? মা, এটা কি ছিল? বৌমা, পিঠা বানানোর জন্য তালগুলো ফেটে সবকিছু জোগাড় করে চলো চুলার পাড়ে যাই। ঠিক আছে মা, তাহলে তাই করি। তুমি একটা বড় গামলা নিয়ে এসো। মা, সোহেল, এত জোরে কিসের শব্দ হলো? জানি না ফাতেমা, তবে হয়তো বন বিড়াল হবে। সোহেল, এটা বন বিড়াল না। বন বিড়ালের হাঁটা এত ভয়ঙ্কর হয় কখনো? ফাতেমা, তুমি ঠিকই বলেছো, এর আগে এমন শব্দ কখনো শুনিনি আমি। ভাই, আমাকে আর একটু ভেতরে নামিয়ে দিলে ভালো হতো, আমি ভাড়া আরো যা লাগে দিব। এর থেকে ভেতরে যাওয়া সম্ভব না, আরো লোক আছে, ওদেরকেও পৌঁছে দিতে হবে, আপনার ভাড়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, যান। আপনি একটু কষ্ট করে পায়ে হেঁটে চলে যান। আশেপাশে কোনো ভ্যান রিক্সাও নেই। যাক, ঈদের সময় 2 মাইল পথ হেঁটে চলে যেতে পারবো, সমস্যা হবে না। বাবু, কেমন আছিস তুই? অনেক দিন পরে তোকে দেখলাম, তুই এসে ভালোই হলো, আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। হ্যাঁ ওঠ, আমি ওদিকেই যাচ্ছিলাম। বাবু, তোর বাসা সবাই কেমন আছে? বহুদিন তোদের পাড়া যাওয়া হয় না, দেখা হয় না। বাবু, ভাড়া কত দিব? রাশেদ, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো বাবা? দেরি হলো যে। মা, মোড়ে নেমে নাপিত কাকার বাড়ি থেকে চুল কেটে আসলাম, তাই একটু দেরি হলো। আজকের যে গাড়িতে আসলাম, সে গাড়িতে অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। কি দেখলি? যে গাড়িতে আসলাম সেই গাড়ি সব যাত্রী এই গরমের মধ্যেও গায়ে শীতের চাদর পরেছিল, আর সবাই চুপচাপ গম্ভীর। তাই কি বলছিস রে? কোনো ভ্যান পাচ্ছিলাম না। হঠাৎ কোথায় থেকে যেন বাবু আসলো ভ্যান নিয়ে, ওর ভ্যানেই আসলাম। কিন্তু বাবুও খুবই কম কথা বললো, আর গম্ভীর, আবার ভাড়া না নিয়ে চলে গেল। রাশেদ, তুই কোন বাবুর কথা বলছিস? আরে মা, এই যে পাশের পাড়ার বাবু, প্রাইমারি স্কুলে একসাথে পড়তাম সেই বাবু, করিম চাচার ছেলে। রাশেদ, কি বলছিস তুই? ঠিক দেখেছিস তো? আমার মা, দেখাবো আবার। কেন, কি হয়েছে? প্রায় 1 মাস আগে বাবু আর একটা লোক ওর ভ্যান অ্যাক্সিডেন্টে মারা গেছে। মা, কি বলছো তুমি? শুনেছি মাঝে মাঝে গভীর রাতে বাবুকে আর সেই লোকটাকে ভ্যান নিয়ে দেখা যায়। রাতে দোকান খুলে রাখায় পরিস্থিতি দিনে দিনে ভয়ঙ্কর হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে রাতে আর দোকান খুলে রাখা সম্ভব হবে না। আজকে গাটা কেমন ভার ভার লাগছে, এত রাতে হাতে মিষ্টি নিয়ে আসাটা মনে হয় ঠিক হলো না। মুরাদ, আমাকে কিছু মিষ্টি দিয়ে যা। পেছনে তাকাবি না, রাস্তায় কিছু মিষ্টি রেখে তুই চলে যা। কে আপনি? আমি যেই হই, তোকে যেটা বললাম সেটা কর। আজ তুই বেঁচে গেলি মুরাদ। এই যে ভাই, মিষ্টি হবে?
কোনো বিশেষ রকমের মিষ্টি? হয়েছে কিনা দোকান বন্ধ করে দিচ্ছি, আজকে আর মিষ্টি হবে না। কি আর দিবি? সুন্দরী যুবতী চাইলে নাই বলতে না, নিশ্চয়ই। তুমি চাইলে আমি সুন্দরী নারীর রূপও ধরতে পারি। মুরাদ, তুমি তো ইদানিং তোমার স্ত্রীর চেয়ে তোমার সাবেক প্রেমিকার কথা বেশি মনে করো। সেদিন হঠাৎ তার সাথে তোমার দেখা হয়ে গেল। তুমি চাইছিলে সে কথা বলুক, কিন্তু সে তোমাকে এড়িয়ে গেল। কি হলো মুরাদ, ভয় লাগছে? সেদিন তো তুমি আমাকেই দেখেছিলে তোমার দোকানের সামনে দিয়ে যেতে। কে আপনি? আমি কে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। যাও মিষ্টি নিয়ে এসো। তোমার সাবেক প্রেমিকার রূপে আমাকে কেমন লাগলো মুরাদ? আর কার রূপে দেখতে চাও আমাকে? আপনার যত রকম মিষ্টি লাগে আপনি ভেতরে যে নিজে নিয়ে নিন, দাম লাগবে না। আমি এভাবে তো কিছু নেই না। কাল আমি এই সময় আবার আসব। তুমি নিজ হাতে আমাকে 7 রকমের মিষ্টি দিবা। হে আল্লাহ, এই মাঝরাতে যারা মিষ্টি কিনে নিয়ে যায় তারা কি আমি জানি না। তুমি আমাকে ধৈর্য আর সাহস দিও আল্লাহ। এই যে ভাই, মিষ্টি হবে? কোনো বিশেষ রকমের মিষ্টি? মুরাদ, সারাদিন তো তোমার বেচা কেনাই হয় না, শুধু শুধু তো রাত। আরিফ, তুমি বুধবারে আমাকে নিতে এসো। এসো বাবু। ঠিক আছে শিলা, এখন বাসে উঠে যাও। আরিফ কাজের ব্যস্ততায় এক মুহূর্তের জন্য ভুলে যায় তার স্ত্রী শিলা বাসায় নেই। আরিফ ফাঁকা বাড়িতে শিলাকে ডাক দেয়, আর ঠিক তখনই শিলা, খুব পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও। আরিফ, তুমি পানি খাবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি। শিলা তো বাসায় নেই, তাহলে কে কথা বললো? মা অসুস্থ। মায়ের খেয়াল রাখতে যেয়ে মেয়েটি তার মায়ের গায়ে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। এরপরে যা ঘটে। মা, ও মা, ওঠো। কি রে শাপলা, কি হয়েছে, ডাকছিস কেন? মা, একটু আগে দরজার কাছে কে যেন কান্না করছিল, খুব ভয়ঙ্কর কান্নার শব্দ। এসবে কান দিবি না, আর রাত বিরেতে এমন শুনতে পেলে ঘর থেকে বের হবি না। ঠিক আছে। মা অসুস্থ, মা অসুস্থ। আরিফ, তুমি বুধবারে। আপনাকে বাস স্ট্যান্ডেই বললাম। রায়পাড়ার করিম মেম্বারের বাড়ি চিনেন নাকি? তখন বললেন চিনেন, এত ঘুরে রাত হয়ে গেল এখন বলছেন চিনেন না। বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি মনে করেছিলাম কাউকে জিজ্ঞাসা করে বাড়ি পেয়ে যাব, কিন্তু জিজ্ঞাসা করার মতো কাউকেই দেখলাম না। আচ্ছা যাই হোক, আপনি যান, আমি খোঁজে নিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি তাহলে খুঁজে দেখো, তোমার বন্ধুকে আবার কল দিয়ে দেখো নেটওয়ার্ক পাও নাকি। আচ্ছা, দেখে কি করা যায়। বাবা, তুমি কি করিম মেম্বারের বাড়িতে এসেছো? তুমি আমার সাথে চলো। জি চাচা, আচ্ছা চলুন। কিন্তু চাচা, আপনি কে? কিন্তু না এটা বল। আমার বন্ধুর বাবা করিম মেম্বার, তিনি মারা গেছেন গতকাল, তাই বন্ধুর সাথে দেখা করতে আসলাম। চাচা, আপনার পরিচয় তো জানা হলো না। এটা করিম মেম্বারের বাড়ি। চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইমরান, বাড়ি চিনতে সমস্যা হয়নি তো? আমার ফোনের নেটওয়ার্ক সমস্যা, তাই তোর সাথে যোগাযোগ করতে পারিনি। কিছুটা হয়েছে, তবে একজন মুরব্বী চাচা তোদের বাড়ি চিনিয়ে দিল। চাচাটা বেশ লম্বা চওড়া, মুখ ভর্তি সাদা। রাসেল, কাল আসতে পারলে চাচাকে দেখতে পারতাম আর জানাজায় অংশ নিতে পারতাম। এত দূর থেকে আসবি কি করে? পেছনে দেওয়ালে আব্বার ছবি আছে, দেখ। আরে রাসেল, এই চাচাই তো আমাকে তোর বাড়ি পর্যন্ত রেখে গেল। ইমরান, তুই কি বলছিস? এটাই তো আমার আব্বা, করিম মেম্বার। আপনাকে বাস স্ট্যান্ডে। আরিফ, এটা তো মায়ের গলা। মা মনে হয় ডাকছে আমাকে। মা বলেছিল মাঝরাতে যত আপন কেউই ডাকুক না কেন,
অন্তত 3 বা 3-এর অধিক ডাক না দিলে দরজা খুলবি না। দেখি আর ডাকে নাকি। আরিফ, দরজা খোল, আমি ডাকছি তোকে। মাকে একবার কল দে। কিরে আরিফ, এত রাতে কল দিলি কেন? মা, তুমি কি একটু আগে আমার ঘরের দরজায় এসে আমাকে ডাকছিলে? কই না তো, কেন, কি হয়েছে? মা, একটু আগেই দুবার তোমার ডাকের শব্দ পেলাম। আমার নাম ধরে ডাকছিলে তুমি। তাই? তুই ঠিক শুনেছিস তো নাকি? হ্যাঁ মা, একদম স্পষ্ট শুনেছি, কিন্তু তোমার সেই 3 ডাকের কথাটা হঠাৎ মনে পড়ে গেল, তাই দরজা খুলিনি। দরজা না খুলে ভালো করেছিস, আমি আসছি, তুই ভয় করিস না। ঠিক আছে মা, তুমি এখনই আসো, আমার খুব ভয় করছে। আকাশ, থাম, একসাথে যাই। কিরে রাশেদ, এত রাতে তুই এখানে এইভাবে? আমার বিড়ালটাকে পাচ্ছি না রে। আকাশ চল, ওই ভেতরের পুকুরটাই মাছ ধরতে যায়, অনেক বড় বড় মাছ আছে। কিন্তু এত রাতে, এখনই কাজ থেকে ফিরলাম, আজকে আর যেতে ইচ্ছা করছে না রে। আরে চল, রোজ রোজ বড় মাছ পাওয়া যায় নাকি? মা, এখানে এভাবে বাঁশ পড়ে আছে কেন? অসুবিধা নাই, তুই বাঁশ পেরিয়ে চলে আয়, এখন কালকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। কিন্তু মা, তুমি যে এক সময় আমাকে বলেছিলে বাস ঝাড় দিয়ে পথ চলতে, কখনো রাস্তায় এভাবে বাস পড়ে থাকতে দেখলে সেই বাস পার হওয়ার আগে দোয়া পড়ে বাসে 3 বার বাড়ি দিতে। আরে কিছু হবে না, এখন তো আমি আছি, তুই বাঁশ পেরিয়ে আয়, চিন্তা করিস না। আচ্ছা মা, তুমি এত রাতে এখানে কেন? তোমার তো এই সময় এখানে দাঁড়িয়ে থাকার কথা না। মা, দোয়া পড়ে বাসে বাড়ি দিয়ে দেখি কি হয়। বিসমিল্লাহির রহমানির রাহিম। ধুর, হ্যালুসিনেশন। দাদি মিছামিছি ভয় দেখালো, বললো এই বাঁশ ঝাড়ে নাকি সন্ধ্যার পর। এই, তোর গাড়িটা ভালো খেলছে। হ্যাঁ, চল খেলি। দেখ, আমারটা এদিকে যায়। মজা। এবার পাথর দিয়ে লোড করি। হ্যাঁ, চল। এদিকে নিয়ে আয়, ঠিক আছে নে। আমারটা ভালো হয়েছে। তোমাদের সাথে আমাকে খেলা নিবা? তুমি কে, কোথা থেকে আসলে? আমাকে তোমরা চিনবা না, কিন্তু আমি তোমাদেরকে চিনি, তোমাদেরকে প্রতিদিন এখানে খেলতে দেখি, তাই আমিও তোমাদের সাথে খেলতে এলাম। তুমি কোথা থেকে আমাদেরকে দেখো? ওই আম গাছ থেকে আমি তোমাদেরকে দেখি। শোনো, ভর দুপুরে বাচ্চাদের এভাবে বাইরে খেলতে নেই। কেন, খেললে কি হয়? তোমরা কখনো ভূত দেখেছো? না, দেখিনি, তবে গল্প শুনেছি। ভোর দুপুরে কখনো কখনো ভূত আসে। এই, তোর গাড়িটা। করিম চাচা, ও করিম চাচা কোথায় যাচ্ছে? কে কে ডাকে আমাকে? এসব আমার মনের ভুল, আর না হয় কোনো দুষ্ট জিনের ফাঁদ। আমাকে সতর্ক থাকতে হবে, ভয় পেলে চলবে না। করিম চাচা, আমাকে চিনলেন না? আমি বিনতি, আমার খুবই কষ্ট হচ্ছে চাচা। কে কে ডাকে? তুমি বিনতি হতে পারো না, বিনতি তো বেঁচে নেই।
রাতের বেলায় বৃষ্টির মধ্যে ভিজছো কেন? তুমি কে? তোমার বাবা মা কোথায়? আজকে খুবই অন্ধকার, হারিকেনের আলোর বাইরে কিছুই দেখা যাচ্ছে না। এমন অন্ধকারে রাতের বেলায় চলাফেরা করা সমস্যা। পরটা একটু ভয় লাগছে রাতের বেলা। অনেক রাত হয়ে গেল, জানালাটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। রুষা, এই রুষা। রুষা, এই রুষা। মুন্নি, দরজাটা খোল মা। মা, তুমি এত রাতে কেন? তুমি যে মামার বাড়ি গেলে আজ বিকেলেই। হ্যাঁ